আজকে এমন একটি অবস্থা হয়ে গেছে আমাদের রাজ্য সরকারের যে তার উন্নয়নগুলিকে তাকে মাইকে প্রচারের মাধ্যমে জানাতে হচ্ছে। উন্নয়নের পাঁচালী যেটি আপনি শুনেছেন সেটা নিয়ে কথা বলতে চলেছি আমি। উন্নয়ন পাঁচালী প্রত্যেকটা গ্রামে গ্রামে শহরে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় কিন্তু মাইকের মাধ্যমে প্রচারে পৌঁছে দেওয়া হচ্ছে। কিছুদিন আগে কিছুদিন পরে এরকম হতে পারে, কিন্তু এই পাঁচালীটা কতটা কার্যকরী এই ব্যাপার এই জিনিসটা কীরকম সেটা নিয়ে আমি আপনাদের ডিটেলসে বলবো। তার আগে একটা আইডিয়া মনে রাখুন। মনে করুন আপনার শরীরে একটি কোনো জায়গাতে ঘা বা কাটা হয়েছে, ঠিক সেই জায়গাটাই ভিতরে কিন্তু মতলব ইনফেকশনের মতন হয়ে গেছে, আর ঠিক সেখানে একটি ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে তার উপরে মলম দিয়ে দেওয়া হলো। এই মলমটা কি? এই মলমটাই হলো ওষুধ, যেটা সব কাজ করে। আর ব্যান্ডেজটা থাকলো উপরে আর তলে থাকলো আপনার ঘা। তাহলে আপনি নিজে এখন ভেবেন এই যে সিস্টেমটা হয়ে গেলো, এই ব্যান্ডেজ, ঘা আর এই মলম, এই সিস্টেমই কিন্তু আমাদের উন্নয়নের পাঁচালী কাজ করছে। কীভাবে? পরপর স্টেপ আপনি দেখতে থাকুন। তো এই উন্নয়নের পাঁচালী থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তুলে রেখেছি। তার মধ্যে হলো সমব্যথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে একজন মানুষ মারা গেলে তাকে 2000 টাকা দেওয়া হয়, এবং এই প্রকল্পে এমন অনেক ফ্যামিলি রয়েছে যেখানে কিন্তু তাদের এই 2000 টাকাটা একটা কাজে আসে। কারণ কোনো মানুষ মারা গেলেও তার সৎকারের জন্য একটি টাকা, এটা একটি বিশেষ কাজে আসে। এবং এই ক্ষেত্রেও অর্থাৎ এই যে 2000 টাকা নেওয়া এই সিস্টেমটার মধ্যেও পঞ্চায়েতের মধ্যে এক বিরাট সিস্টেম গড়বড় রয়েছে। অনেক সময় অনেক জায়গায় এই জিনিস দেখা গেছে, সমব্যথী প্রকল্পের টাকা কাটমানি হিসেবে অন্য কারো অ্যাকাউন্ট ঢুকে যাচ্ছে বা কিছু না কিছু তাদের দিতে হচ্ছে। তাহলে বুঝে যান যে একটি প্রকল্প আছে যেটিকে ঠিকভাবে চলার জন্য কোনো রকম ব্যবস্থা রাখেনি, অর্থাৎ এই প্রকল্পের টাকা এদিক ওদিক চলে যাচ্ছে, কোনো খেয়ালই নেই। এর পরের পয়েন্ট হলো হসপিটাল। স্বাস্থ্যক্ষেত্রে অনেক 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 মানে খরচা করেছে গভর্নমেন্ট, সেটি দেখাচ্ছে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, আপনার যত ব্লক লেভেলে যত হসপিটালগুলো রয়েছে সেগুলির ক্ষেত্রে কী উন্নতি হয়েছে? সেগুলো কিন্তু ঠিক একই রয়েছে। এবং যেখানে সুপার স্পেশালিটি হসপিটালের ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু বিশেষ কোনো পরিবর্তন নাই, শুধু তার ঢাঁচাটাই চেঞ্জ হয়েছে। অর্থাৎ ছোটো একটা জায়গা ছিল সেটাকে তৈরি করে একটি বড় বিল্ডিং করে দেওয়া হয়েছে, এটাই। এমন কোনো পরিকল্পনা নাই। আজও কিন্তু আপনি যদি ব্যাঙ্গালোরে যান তো দেখবেন প্রচুর বাঙালি যারা কিন্তু ওই ব্যাঙ্গালোরের ওই হসপিটালগুলোতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এবং বাঙালিদের জন্য আলাদাভাবে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বাঙালি দেখলে গালি দিচ্ছে, এমন অবস্থা হয়েছে অনেক হসপিটালে। আর আপনি কলকাতার দিকে যান, কলকাতাতে বড় হসপিটাল বলতে NRS মেডিকেল, PG, এই যে হসপিটালগুলো রয়েছে এখানে গিয়ে দেখুন, মুর্শিদাবাদ, মালদা থেকে এই দিক থেকে যত আছে, যত পেশেন্ট সব যে কলকাতাতে ভিড় করছে। এবং আপনি সবচেয়ে দুঃখের বিষয় হলো ওখানে আপনি কলকাতার লোকে খুঁজে পাবেন না। আর এইরকম হওয়ার কারণটা কি? এই কারণটা হলো সবচেয়ে আগের 1 নম্বর কারণ হলো যে ব্লক লেভেল হসপিটালগুলিতে কোনো পরিষেবা নেই বললেই চলে। এক সময় তো সূচও পাওয়া যাচ্ছিল না, ইঞ্জেকশন করার জন্য সেই সূচগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসতে হতো। তো এই যে উন্নতি, টাকার অঙ্ক দিয়ে দেখলেও আপনি দেখবেন বিরাট উন্নতি হয়েছে, কিন্তু বাস্তবে কোনো উন্নতি নাই। অর্থাৎ ওই ব্যান্ডেজটা সরালে আপনি দেখবেন ঘাই আছে, কিন্তু ওষুধ আর মলম দেখলে আপনি ভাববেন যে না ঠিকই আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু বাস্তবে ওটা সরালে কিছুই নেই। আর পয়েন্ট হলো রূপশ্রীতে প্রায় প্রচুর মেয়ে বিয়ে দিয়েছে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে, খুবই ভালো। রূপশ্রীতে বিয়ে দিয়েছে, পয়সা টাকাটা দিয়ে খুবই ভালো প্রকল্প, এটা মানা যায়। কিন্তু তার এই যে সিস্টেমটার বাইরে যে আমাদের পশ্চিমবঙ্গ বাল্যবিবাহে 1 নম্বর হয়ে যাচ্ছে, সেটা কি দেখা দরকার নাই? অর্থাৎ মেয়েদের আপনি আগিয়ে দিচ্ছেন ঠিক, কিন্তু 1 ঘাট এগিয়েতে গিয়ে যে আপনি 3 ঘাট পিছিয়ে যাচ্ছেন, সেটা দেখছেন না। আজ পশ্চিমবঙ্গ আপনি সমস্ত রেকর্ড ঘেঁটে দেখবেন পশ্চিমবঙ্গে বাল্যবিবাহে 1 নম্বর হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের নারী শক্তির দিকে কিন্তু একটি দৃষ্টিপাত না রাখা, এবং এর কারণ অনেকগুলি ডিভিশন করা যায়, বিভিন্ন কারণ আছে, এগুলো পরে আলোচনা করব। তারপরে হচ্ছে পরিযায়ী শ্রমিক, এখানে একটি বিরাট সমস্যার কথা। এখানে পরিযায়ী শ্রমিকের কথা আপনি উল্লেখ করেছেন, তো এখানে কথাটা হলো পরিযায়ী শ্রমিককে 5000 টাকা দিয়ে দিলেন সমশ্রী প্রকল্পে, বাস 5000 টাকায় কি সলভ? 5000 টাকাতে সংসার চলে যাবে? এইখানে যে কাজ করছে এই কাজে কি হবে? এখানে কোথায় কাজ? আপনার কর্মসংস্থান কোথায়? আপনি বলেছেন 14 বছরের প্রায় 2 কোটি কর্মসংস্থান পেয়েছেন। 14 বছরে 2 কোটি, মানে এটা যদি 5 বছর হতো তাও একটা মনে ছিল যে না একটা বড় অ্যাচিভমেন্ট করেছেন। কিন্তু কর্মসংস্থানই বা কোথায়? যে সমস্ত লোক ওখান থেকে এসেছিলো কিছু কাজ পাবে বা কিছু
ভাতাটা পেয়ে কিছু সুবিধা লাগবে, সেটা কোনো সুবিধাই হয়নি। প্রকৃতপক্ষে যে 5,000 টাকা সমষ্টি প্রকল্প, সেটা একটা বেকার প্রকল্প, এবং সেগুলি ছেড়ে তারা আবার সেই রাজ্যের কাজে ফিরে যাচ্ছে, যাতে তাদের এই অ্যামাউন্টে কিছুই হবে না, এবং সে একই কাজ বাইরে করলে কিন্তু বেশি টাকাই পাবে। আর পরের পয়েন্ট হলো ক্ষুদ্র মাঝারি শিল্পের উন্নতি। ক্ষুদ্র মাঝারি শিল্প, কোনো শিল্প এখানে উন্নতি হয়নি, একদম না বলা যেতে পারে। কারণ আপনি ভালো করে একবার ঘেটে দেখুন যে প্রায় কলকাতা বা পশ্চিমবঙ্গ থেকে প্রায় 2,000 থেকে প্রায় 6,000 এরকম যদি পুরোটা হিসাব মিলে দেখা হয়, তাহলে আরও বড় একটি অ্যামাউন্টের কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে এসেছে। তাহলে ক্ষুদ্র মাঝারি কোথায়? আর যেগুলো এবার রয়েছে সেগুলোতে যদি প্রাপ্য কাজ দেওয়া হয়, তো একজন আইটি সেক্টরে বা ইঞ্জিনিয়ারিং করে যে লেভেলে সে কাজ করে আসছে বা শিখে আসছে, সে যোগ্যতা হিসেবে সে কোনোদিনই কাজ পাবে না। ওই ছোটোখাটো কাজ যেগুলো তার পক্ষে একটা মানে যোগ্য কাজই না, তাহলে এখানে পশ্চিমবঙ্গ একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাচ্ছে যে যোগ্য কাজ দিতে পারছে না, এবং সে যে কাজের জায়গা তৈরি, সেই জায়গাটা তৈরি করতে পারেনি মমতা সরকার। এরপরে হচ্ছে রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, ফ্রিবিজ, এইগুলো খুব ভালোভাবে আপনি বলেছেন উন্নয়নের পাঁচালীতে। তো এখানে এই যে ফ্রিবিজ, এই ফ্রিবিজগুলো কিছুই না, এগুলো দিলে বা কি না দিলে বা কি, প্রকৃতপক্ষে যে আপনার একটি বড় সড়ো অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করেছেন, তারপর রিটার্ন জিরো, শুধু আপনার ভোট ব্যাংক বেড়েছে, কিন্তু আমাদের প্রকৃতপক্ষে কোনো রকম রিটার্নই নেই। ওই 1,000 টাকা, 500 টাকা, 65 টাকাটা, এটা একটা ফ্রিবিজ স্কিমের মধ্যে পড়ে, যেগুলো কিন্তু প্রকৃতপক্ষে মানুষ সুবিধা ডাইরেক্ট লাভ করে, কিন্তু এর অসুবিধা অনেক বেশি। এই টাকা যদি ইনফ্রাস্ট্রাকচারে ব্যবহার করা হতো, রাস্তাঘাট, স্ট্রিট লাইট, শিক্ষা, তাহলে কিন্তু অনেক এগিয়ে যেত। তো এইখানে একটি বড় সমস্যা। এরপর আসছে ঐক্যশ্রী মেধা, SC/ST স্কলারশিপ। তো এই স্কলারশিপের কথা আপনি উল্লেখ করেছেন। এখানে ঐক্যশ্রী বলতে ঐক্যশ্রী কিছুমাত্র লিমিটেড স্টুডেন্টই পেয়ে থাকে, যেগুলি হলো মাইনরিটি সেকশনের মধ্যে, এবং একটা বড় অ্যামাউন্ট হলো মুসলিমরা, তাই আপনি ঐক্যশ্রী শুরু করেছেন। আর যখনই মেধাশ্রীটা খুব একটা ছোটো প্রকল্প বা বড় প্রকল্প যাই হোক না কিন্তু এতেও সে খুবই কম পরিমাণ দেওয়া হয়। আর যদি বলি ST/STর কথা, সেখানে আপনি কিছুই করেনি। আমি SC বা ST হয়ে যে স্কলারশিপটা পেয়ে থাকি, আজ থেকে 7 বছর আগে যেটা পেতাম, আজও এই টাকায় আমরা পেয়েছি। আপনি যখন ওই 3,000 টাকা, 5,000 টাকা, আর আজ আপনি মুখ্যমন্ত্রী 2বার 3বার যতবারই হয়ে যান না কেন, আপনি কিন্তু ST/STর দিকে একবারও খেয়াল রাখেননি আর রাখবেন না। কারণ SC/STর ভোট ব্যাংকিংটা আলাদা সেকশনে চলে যায়, তাই আপনি SC/STর জন্য কোনো রকমই কিছু করেননি। স্বাস্থ্যসাথীতে আপনি বলেছেন সব রোগ কেটে যায়। পরের পয়েন্টে আসছি, স্বাস্থ্যসাথী। কিন্তু স্বাস্থ্যসাথীতে আপনি সব রোগের কোনো রকম কিছুই দেননি। কারণ আমার যদি জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, তো এক্ষেত্রে যে ওষুধগুলো পাবো, সেই ওষুধগুলো তো আমি কার্ড দেখে পাই না। কেবলমাত্র অপারেশন, এবং সব অপারেশন নয়, লিমিটেড টাইমের অপারেশন। একটা সময় ছিল, সে সময় তো স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্ট করছিল না, কারণ এই যে একটা বকেয়া টাকা বেড পরিমাণ ছিল, যেগুলো মুখ্য হচ্ছিল না। তো পরে অবশ্য ঠিক করার পরে এখনও পর্যন্ত কিন্তু আমরা স্বাস্থ্যসাথী কোনো সুবিধাই পাই না, ওটা বাড়িতে পড়েই আছে, কোনো রকম ওষুধই পাই না। ওষুধ দোকানে গিয়ে যদি বলি স্বাস্থ্যসাথী কার্ডে যে আমাকে ওষুধ দিন, কেউ কিন্তু ওষুধ দেবে না, এটা ছুঁড়ে ফেলে দেবে। তাহলে আর স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যখনই আপনি অপারেশন করতে যাবেন, তখন কিন্তু দেখবেন যে সেখানে কিন্তু যে হসপিটাল করবেন, সেটা কিন্তু একটা আলাদা চার্জ করে নিচ্ছে, এটা ওটা দেখিয়ে। এরপরের পয়েন্ট আসছি ই-লার্নিং। আপনি ট্যাবের জন্য 10,000 টাকা দিয়েছেন, হ্যাঁ, এটা খুব একটা ভালো প্রজেক্ট, 10,000 টাকা দিয়েছেন ট্যাবের জন্য। কিন্তু এই ট্যাবটা কেনার পর যে ই-লার্নিংয়ের কথা বলেছেন এখানে আপনি উন্নয়নের পাঁচালীতে, এখানে শিখবে কোথা থেকে? আপনি কোন প্ল্যাটফর্ম করে দিয়েছেন যে এই প্ল্যাটফর্মে গিয়ে আপনি নিজের ক্লাসগুলো দেখতে পারবেন, করতে পারবেন? কোথায়? শুধু ট্যাবটা দিয়ে দিলেন, আর কোথায় শিখবে? শেখাবে কি? আপনি প্ল্যাটফর্মটা কোথায় তৈরি করেছেন? এখানে ই-লার্নিং বলে কোনো কিছু হয় না। হয়েছে কি, ওই বাচ্চাগুলো নিয়ে আপনার যেগুলো করে রিলস, ইনস্টাগ্রাম, ফেসবুক, এগুলোই করেছে, বরঞ্চ পড়াশোনার বেদিকে চলে যাচ্ছে তারা। আচ্ছা, আমাদের পাড়া আমাদের সমাধানের কথা বলেছেন, এরকম অনেক স্কিমের কথা বলেছেন যেগুলো বেশিরভাগই সফল নয়, আমি এটা নিয়ে আলোচনা করবো এবার। তো আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে একটা দিয়েছেন, এখানে কথা হলো আমাদের পাড়া আমাদের সমাধান কোথায় হয়েছে? আপনি এই প্রজেক্টটা শুরু করার পর আমাদের পাড়া বা আমাদের সমাধান এখানে কোনো কাজই হয়নি, যার কথা আপনি উল্লেখ করেছেন। ড্রেন বলুন, একটা গ্রামের সমস্যা কী হতে পারে? একটা গ্রামের সমস্যা রাস্তা, ড্রেন, এগুলোই তো। ড্রেন তো কোনো রকম কাজই হয়নি, আমি আপনাকে পরিষ্কার দেখিয়ে দেবো। এবং রাস্তাতে তো সেই পাথর বালু আজও উঠে আছে, কোনো রকম কিছু হয়নি। গ্রামে যে লাইট দেওয়া হয়, সেই লাইটগুলো এমনকি আমাদের গ্রামে পৌঁছে দেওয়া হয়নি। এরকম অনেক গ্রাম আছে হয়তো যে লাইটও নেই, সোলার লাইট, তো লাইট নেই,
রাস্তা নেই, ড্রেন নেই, তাহলে কি হয়েছে? পাড়ায় সমাধান কিছুই হয়নি। এটা একটা পলিটিক্যাল ফান্ডিং হয়েছে, আর কিছুই হয়নি, যাতে ওই গ্রামের ওই টাকাটা পেয়ে পলিটিক্যাল কাজে ইউজ করতে পারে। এর পরের পয়েন্টটা হচ্ছে উৎকর্ষ বাংলা। উৎকর্ষ বাংলা নাম নিয়েছেন আপনি এখানে, সরি, তো এইখানে বলেছেন উৎকর্ষ বাংলায় ট্রেনিং দেওয়া হয়। উৎকর্ষ বাংলায় ট্রেনিং দেওয়া হয়, কিন্তু যে ট্রেনিংগুলো দেওয়া হয় সেগুলো কাজের যোগ্যই না। ওই 2 মাস 3 মাসের ছোটোখাটো ট্রেনিং দিয়ে আপনি পাঠিয়ে দেবেন অন্য রাজ্যে কাজ করাতে, সেখানে 8,000 10,000 টাকায় কে কাজ করবে? 8-10,000 টাকায় কাজ করাতে আমার অন্য কাজ করা অনেক ভালো, যেখানে ঢুকে ঢুকে আমাকে বেশি বেতন দেয়। আর 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 এই উৎকর্ষ বাংলার নামে একটা ফালতু একটা স্কিম চালু করেছেন, যেটা কোনো কাজই নাই। খুব উৎকর্ষ বাংলাতে কজন কাজ করে? আমাদের গ্রামে তো আজ অনেকগুলো বেকার রয়েছে, যার মধ্যে কেউ কাজ করে না বা কেউ কাজ পায়নি উৎকর্ষ বাংলায়। উৎকর্ষ বাংলা সব জায়গাতে হয়ও না ট্রেনিংটা, যদি আবার কেউ ইচ্ছা করে করার চেষ্টা করে সেখানে ট্রেনিংটা হওয়া ওঠাই সম্ভব হয় না। পাঁচালী কিন্তু খ্রিস্টান ধর্ম বা ইসলাম ধর্ম বা অন্য কোনো ধর্মের সুর নিয়ে করা হয়নি। তাহলে টিএমসি এটা কিন্তু একটি আমাদের গীতা পড়ার যে সিস্টেম, যে পাঁচালী, লক্ষ্মীর পাঁচালী, এই যে সিস্টেম, এই সিস্টেমই করা হয়েছে। তো কিন্তু অবশ্যই ভাবতে হবে, কারণ টিএমসি নিজেও ধর্ম নিয়ে রাজনীতি করছে, আর এটা হিন্দু ধর্মেরই একটি সুর দিয়ে তৈরি। লক্ষ্মীর পাঁচালী, মা লক্ষ্মীও হিন্দু। এ পর্যন্তই।